যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে 90 পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে সর্বনিম্ন এসএসসি পাস করলেই ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে কি কি পদ রয়েছে, কতগুলো পদ রয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই সার্কুলারটি প্রকাশ করা হচ্ছে 4/4/2024। তো বুঝতেই পেরেছেন একদম নতুন একটি সার্কুলার। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে নিম্নে উল্লিখিত পদে জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো বুঝতেই পেরেছেন বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। তো নিচে থেকে দেখতে পাচ্ছেন পদের নাম দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন পদের নাম ট্রাফিক হেল্পার নেওয়া হবে 90 জন। এখানে বয়সসীমা দেওয়া রয়েছে 27/3/2024 তারিখে অনূর্ধ্ব 30 বছর হতে হবে এবং বীর মুক্তিযোদ্ধা সন্তান যারা তাদের জন্য সর্বোচ্চ 32 বছর পর্যন্ত করা হয়েছে। আর বয়স প্রমাণের ক্ষেত্রে তারা কোনোভাবেই এফিডেভিট গ্রহণ করবে না। তো এই বিষয়টি আপনাদেরকে পুরোপুরি মাথায় রাখতে হবে। শিক্ষাগত যোগ্যতার কথা বলা রয়েছে, ন্যূনতম এসএসসি পাস করতে হবে। এখানে আবেদন করতে হলে অবশ্যই নম্রভদ্র, কর্মঠ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। অধিক ভার উত্তোলনে কমপক্ষে 1 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ট্রাফিক হেল্পার পদটিতে আবেদন করতে হলে। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তির সূত্র এত তারিখ 27/3/2024 আলোকে যে সকল প্রার্থী গত 28/3/2024 তারিখে হার্ড কপি এর মারফত আবেদন করেছেন তারা আবশ্যিকভাবে টেলিটক অনলাইন পোর্টালে পুনরায় আবেদন করবেন। এক্ষেত্রে আবেদনকারী অনলাইন পোর্টালে আবেদন ব্যর্থ হলে তার পূর্বে হার্ড কপি আবেদন বাতিল বলে গণ্য হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন বয়সসীমা দেওয়া রয়েছে। বয়সসীমা 27/3/2024 তারিখে সর্বোচ্চ 30 বছর করা হয়েছে। তবে যারা বীর মুক্তিযোদ্ধা সন্তান তাদের জন্য সর্বোচ্চ 32 বছর পর্যন্ত করা হয়েছে। এরপর দেখতে পাচ্ছেন উপযুক্ত পদে নির্বাচিত প্রার্থীগণ 89 দিন ভিত্তিতে শর্ত সাপেক্ষে নবায়নযোগ্য নিয়োগপ্রাপ্ত হবেন। তো কিভাবে আপনারা এখানে আবেদন করবেন, অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন ছাড়া কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কের মাধ্যমে মূলত আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের শুরু তারিখ হচ্ছে 8/4/2024 সকাল 10টা থেকে, আবেদনের শেষ তারিখ হচ্ছে 22/4/2024 বিকাল 5 ঘটিকা পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন। এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। আর এখানে আবেদন করতে হলে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ এখানে দেখতেই পাচ্ছেন 112 টাকা পে করতে হবে 72 ঘন্টার ভিতরে। আশা করি আপনারা এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।